হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে ছিল আমার দিদির বিয়ে, আমার বান্ধবীর বিয়ে, যেটাই তোমরা বলতে পারো। তো সেই সকল ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখা যাক। আজকে এই যে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে মাইক সেটিং হয়ে গেছে। আর আমরা সকলেও কিন্তু বেরিয়ে পড়েছি কোথায়, নদীর দিকে, কারণ নদীতে যেতে হবে জল কাটার জন্য। এদিকে দেখো ব্যান্ড পার্টি বাজনা বাজাচ্ছে, যে বাজনা বাজাচ্ছে তাতে কোনো তাল হচ্ছে না, সেই জন্য আমরা নাচছিও না, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এদিকে দেখো সামনে নতুন কোণে ডিং ডিং করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এদিকে সবাই হাই বাই করে নিল, একটু তোমরাও হাই বাই করে নাও। নতুন কোণে মাথা ঢেকে নিচ্ছে, সবার সামনে লজ্জা পাচ্ছে, সেই জন্য আস্তে আস্তে আমরা নদীর দিকে চলে আসি। দেখো বৃষ্টির জন্য কত জল হয়ে আছে, সবাই কত আস্তে আস্তে করে আসছে, থেমে থেমে আসছে, যে যার মতো পারছে দৌড়তে দৌড়তে চলে আসছে, নাচতে নাচতে। তো খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি, সবাই একটু হাই বাই করে নিচ্ছে, তোমরা একটু হাই বাই করে নাও। আমি রাস্তায় যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সবাই আমাকে ক্যামেরাম্যান ভেবে যাচ্ছিল, কত সুন্দর পোজ দিয়ে সবাই চলে যাচ্ছে। আর এইদিকে নদীর কাছে এসে আমরা ওপরে একটু নাচানাচি শুরু করে দিয়েছি। আর নতুন কনেকেও দেখতে পাচ্ছ, কিন্তু সেও নাচানাচি করছে, সে নাচতে খুব ভালোবাসে। তো আজকে একটু লজ্জা পাচ্ছিল সবার সামনে, তাও কিন্তু একটু নাচ করেছে। আর এদিকে দেখো দিদি বৌদিরা সবাই মিলে একসাথে খুব এনজয় করছে, খুব ভালো লাগছিল। বিয়ে বলে কথা, নাচানাচি না হলে মানায়, সেই জন্য সবাই মিলে একসাথে এনজয় করে নাচছিলাম। আর আজকে প্রথমবার নদীতে যাচ্ছি, ফোন নিয়ে পারমিশন পেয়ে গেছি বিয়ের জন্য। আর এই পিছনে তো বাংলাদেশ তোমরা জানো, এখানে আমরা খুব এনজয় করলাম, ভিডিও করেছি, তোমরা তো দেখেছো। জল কাটাকাটি হয়ে গেল, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে একটা কাকুর বাড়ি গিয়েছিলাম, সেখানে আমাদের ডেকেছিল বলতে নতুন কন্যাকে ডেকেছিল খাওয়ানোর জন্য। তারপরে আমাদের বাড়িতেও মা খাইয়ে দিল, আশীর্বাদ করে দিল। এখানে কিন্তু অনেক এনজয় করেছি, খুব মজা হয়েছে, সবাই খুব হাসাহাসি করছিল। তারপর কিন্তু ফাইনালি আমরা রাতে রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আমার ছেলের ঘুম পেয়ে যাচ্ছে, এত রাত হয়ে গেছে। ফাইনাল লুক দেখতে পেয়েছো। আমি ওরকম কিন্তু সাজাগুজো করি না, কারণ যেরকম আমি থাকি নর্মাল সেরকমই থাকি। আর এদিকে দেখো খাওয়ার জিনিস দেখতেই পাচ্ছ, কত সুন্দর করে সব কিছু রেডি করা হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে একটু তোমাদের আমি ছোলনাটা দেখিয়ে দিই, কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ, ফুল দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু এই লাইটিংয়ের জন্য ছবিগুলো ভালো আসে না। এই যে দেখো মণ্ডপে এবার চলে আসছে, কিন্তু নতুন কোণে, তাকে এতই ডাকছি তার একটু ঘ্যাম হয়ে গেছিলো, সে শুনছিলই না। যাই হোক, নতুন কোণে বলে কথা, এখানে দেখো একদিনের জন্য সে সেলিব্রিটি হয়ে গেছে। তারপরে আমাদের পরিবারে 3 কন্যা দেখতেই পাচ্ছ, এখানে সবাই মিলে আমরা খুব এনজয় করলাম। সবাই একটু হাই বাই করে দিল, তোমরা একটু হাই বাই করে দাও। আমি একসাথে যে এতগুলো কথা বলছি, তোমাদের মনে হতে পারে না কত কষ্ট করে করছি, তার জন্য একটা লাইক করো। এই দিকে দেখো এবার কিন্তু বর চলে এসেছে। বর আসা মাত্র কিন্তু শুভ দৃষ্টি হয় না, কোণে মুখ ঢেকে কিন্তু বরের মুখে চিনি ছিটিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ এখানে আমি একটু জামাইবাবুর সাথে মজা করে নিচ্ছিলাম, বলছিলাম বর সেজে কেমন লাগছে বলো। জামাইবাবু বলছে ভালো লাগছে। তারপরে কিন্তু রাত 12টা 12:30টার পরে আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করতে চলে এসেছি। এখানে দেখো আমার হাজব্যান্ড, ভাই, দাদা, বান্ধবী সব আছে একসাথে, দিদি, বোন সবাই একসাথে বসেছি আমরা খাওয়া দাওয়া করতে। এই যে টুকি মেরে দেখছি আমার দাদা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আরও সবাই ছিল, একসাথে খাওয়া দাওয়া করছিলাম। এই যে আরেকটা দিদি দেখতেই পাচ্ছ। সবাইকে দেখছি সবাই গপ গপ করে খেতে শুরু করে দিয়েছে, আমি একাই ভিডিও করে যাচ্ছি। তখন আমি ভিডিও বন্ধ করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে মণ্ডপে এসে দেখছি এখানে শুভদৃষ্টি মালা বদল একদম কমপ্লিট হয়ে গেছে, খুব ফাস্ট হয়ে গেছে। এরা কিন্তু একদম মালা বদল কমপ্লিট করে নিয়েছে। ফাইনাল ভিডিওটা ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক তোমরা দেখো, এখানে কিন্তু ফাইনালি যেটার জন্য অপেক্ষা, এতদিন অপেক্ষা, একদম সিঁদুর দান, ফাইনালি এখানে সিঁদুর দান একদম শুরু হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ছিলাম, তোমাদের কাট করে ভিডিওগুলো আমি দেখাচ্ছি। অনেকদিন অপেক্ষা করার পরে ফাইনালি জামাইবাবু দিদিভাইকে সিঁদুরটা পরিয়ে দিল, সিঁদুর দান হয়ে গেল ফাইনালি। এই মুহূর্তটা কি বলবো, খুব সুন্দর মুহূর্ত, এটা খুব ভালো লাগলো। এবার কিন্তু জামাইবাবু দায়িত্ব মতো করে কিন্তু দিদিভাইয়ের মুখটা ঢেকে দিচ্ছে ভালো করে। জামাইবাবু জিন্দাবাদ বলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।